যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে পরিণত করতে চায় তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষি ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জানান, বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শহীদ গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য আলাদা বিভাগ করা হবে, যার কাজ হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের উন্নয়ন। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হয়েছিল সেই সব শহীদদের পরিবার এবং গুরুতর আহতদের সঙ্গে বিএনপির এ মতবিনিময় সভা রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আয়োজিত সভায় জুলাইয়ে শহীদ পরিবারের সদস্যদের কষ্ট এবং উত্তাল জুলাইয়ে আহতদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনারা দেখেছেন, আমরা বিচারের নামে এখনো প্রহসন দেখতেছি। কিছু চাই না, আমরা খালি চাই যে আমার ছেলেদের বিচার, কিন্তু তারা আমাদের কথা রাখে নাই। আমরা চাই আপনারা সকল শহীদকে এক নজরে দেখেন। জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের অবদান কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয় বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন না হওয়ার কারণে আপনারা লড়াই করে জীবন দিয়ে আহত হয়ে আরেকটা ক্ষেত্র প্রস্তুত করেছেন। সেহেতু আপনারাও এই সময়ের এক ধরনের মুক্তিযোদ্ধাই। আপনার সন্তানরা যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, ওরা গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং পৃথিবীতে সভ্যতার যে অবদান গণতন্ত্রের মধ্যে দিয়ে এই মহান এক আদর্শের জন্য তারা লড়াই করেছে। তাই তাদের মৃত্যুর জন্য আজকে গোটা জাতি আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পুত্রকে তারা শ্রদ্ধা জানায়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানান, ২৪শে গণঅভ্যুত্থানের আন্দোলন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। এই আন্দোলন ছিল সত্যিকার অর্থে অধিকার হারা গণতন্ত্রকামী মানুষের গণ আন্দোলন। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এই আন্দোলন ছিল সত্যিকার অর্থেই অধিকার হারা গণতান্ত্রিকামী মানুষের গণ আন্দোলন। তিনি বলেন, যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে পরিণত করতে চায় তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের উন্নত চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য আলাদা বিভাগ গঠন করা হবে বলেও ঘোষণা দেন তারেক রহমান। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষি ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এর মাধ্যমে জাইমা রহমান কোনো অনুষ্ঠানে প্রথমবার বক্তব্য দিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মমিন হোসেনের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতি গঠনে নারী নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ঢাকা ফোরাম। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে সমান সুযোগ দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড করার উদ্দেশ্য হচ্ছে কি, সকলের বাংলাদেশের শুধু রাজনীতিতে না, অর্থনীতিতে তাদের জীবনযাপনে সমান অংশীজন যাতে হতে পারে, তারা যাতে বাংলাদেশের রাষ্ট্রের উন্নয়নে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। সো there should be a level playing field for everybody, including men, women, সবার কথা বলছি আমি। প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে আলোচক হিসেবে আসেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার সুযোগ থাকতে হবে। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি
আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। জাইমা বলেন, প্রতিটি মানুষের উচিত দেশের কল্যাণে কাজ করা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। মানুষের উন্নয়নে বেগম খালেদা জিয়ার মডেল বিশ্বের অন্য দেশে অনুসরণ করার কথাও উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রীর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একটি নার্স ছিলেন নাইজেরিয়া থেকে। উনি যে এত কিছু করেছেন মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্লাস ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে, ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনো শিক্ষা পাচ্ছে, অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশনের বেশ কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হতে পারে। তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধান করলে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশা করেন তিনি। রোববার বিকেল 4:45 প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে প্রতিনিধি দল নিয়ে ইসিতে যান মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল বলেন, ভোটারদের কাছে পৌঁছানো পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ। নির্দিষ্ট একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই ব্যালট তৈরি করা হয়েছে। প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আচরণবিধি ভঙ্গ করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে। বিএনপি ও বিষয়ে বরাবর অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। লক্ষ্য করেছি যে দুর্ভাগ্যজনকভাবে বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এসছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। দুর্ভাগ্যজনকভাবে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি যে পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিছুটা বায়াস একটা অ্যাটিটিউড আমরা লক্ষ্য করছি। আমরা সবসময় মনে করেছি যে এই কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব যদি ছোট ছোট সমস্যাগুলোকে সমাধান করা যায় এবং আমরা যে বিষয়গুলো তাদের সামনে এনেছি তারা সেগুলো সমাধান করতে পারেন। রবিবার শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। আর এই নির্বাচনী প্রার্থীদের বাছাইয়ের সাথে প্রকাশ করা হয়েছে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ ও বাতিল হয়েছে তার সর্বশেষ ঘোষণা। এদিকে ত্রয়োদশ নির্বাচন ঘিরে ইসি কর্তৃপক্ষ পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনের সামনে ঘেরাও কর্মসূচি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন। এদিন সকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় শুনানি। রবিবার প্রায় অর্ধশত আপিল শুনানির সিদ্ধান্ত নেয় কমিশন। এর আগে গত এক সপ্তাহে প্রার্থিতা ফিরে পেয়েছেন 396 জন। রিটার্নিং কর্মকর্তা যেই ছোট ছোট ভুলগুলোর কারণে আমাদের প্রার্থিতা বাতিল করেছিল, তারা এটা সংশোধন করে আমাদের প্রার্থিতাকে বৈধতা দিয়েছে। আমাদের 1% ভোটে যারা স্বাক্ষর দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না। এটা আমাদের কাছে মনে হয়েছে যে পুলসিরাত পার করেছি আমরা। কোনো কোর্ট কৌশল ইনশাআল্লাহ ফটিকছড়ির জনগণ মেনে নেবে না। আজকে নির্বাচনী বোর্ডে এটা গৃহীত হয়েছে ইনশাআল্লাহ। আমরা ভোটের মাঠে লড়াই করে জিততে চাই, কোনো কূটকৌশল করে নয়। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পোস্টাল সহ নির্বাচন কমিশনের নানা অসঙ্গতি নিয়ে কমিশনের সামনে ঘেরাও কর্মসূচি করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। পোস্টাল ব্যালট নিয়ে যে নাটকগুলো হচ্ছে, এই নাটকগুলো সুষ্ঠু তদন্ত এখনো নির্বাচন কমিশন করছে না। এভাবেই যদি চলতে থাকে আমরা পরবর্তী যে 12 তারিখ, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন আছে, সেই নির্বাচনকে আদৌ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব কিনা নির্বাচন কমিশন পক্ষে, এটা নিয়ে আমরা সন্দিহান। সম্মানিত নির্বাচন কমিশনে আপনারা শুনতেছেন
12ই ফেব্রুয়ারি নির্বাচনে আগে কোন মবক্কেসি তৈরি করে যদি পরিস্থিতি তৈরি করতে চায় দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। এ সময় দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হাজারো শহীদের ত্যাগের বিনিময়ে নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্ব না করার আহ্বান জানান। আমাদের কথায় যদি কর্ণপাত না করে আমরা সারা রাত ব্যাপী তাদেরকে অবরুদ্ধ করে রাখবো। আমরা সারা রাত ব্যাপী তাদেরকে অবরুদ্ধ করে রাখবো যদি প্রয়োজন হয়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একই সঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ডাক্তার তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। এই ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতিমধ্যে করেছেন বলেও জানান তিনি। ডাক্তার তাহের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক এবং ইসলামী আন্দোলনের বিষয়ে কথা বলেন। আমরা কিছু ভিন্ন চিত্র দেখছি বিদায় এটা প্রতিকারের জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি। আপনারা জানেন যে নমিনেশন বাছাইয়ের পর্ব চলছে ইলেকশন কমিশনে। আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নত স্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরও যদি হয়, তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সলা করা হয়। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়োগের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। আজকে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন, সম্ভবত আজকে অথবা গতকাল মন্ত্রিপরিষদ মিটিংয়ে সিসি ক্যামেরা সেট আপ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমঝোতা হওয়া 30টি আসনের মধ্যে 27 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি 3টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম দ্রুত ঘোষণা করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে 27টি আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে। সেখানে ওই প্রার্থীদের পক্ষে দলের নির্বাচনী প্রতীক শাপলাকলি মার্কায় ভোট চেয়েছে দলটি। চূড়ান্ত হওয়া এনসিপির প্রার্থীদের মধ্যে ঢাকা 11 আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর 4 আসনে সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা 4 আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় 1 আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিজ আলম, ঢাকা 8 আসনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং নোয়াখালী 6 আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচন করছেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, যারা ঋণখেলাপি এবং রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দিয়ে চলছেন তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন। তিনি অভিযোগ করেন, ইসি ভবনের সামনে প্রার্থীদের মারধরের ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন কার্যকর কোনো ভূমিকা পালন করছে না। রংপুরের বাবুলপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে গণভোটে হ্যাঁ প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন আক্তার হোসেন। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ প্রচারণা শুরু করে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তি। এ সময় জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, অনেকেই প্রকাশ্যে নো ক্যাম্পেইন করলেও প্রকৃতপক্ষে তারাই আবার হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। জুলাই আন্দোলনের সব শক্তি গণভোটে হ্যাঁ এর পক্ষেই থাকবে বলে মনে করেন তিনি। জুলাইয়ের পক্ষে সকল শক্তি হ্যাঁ এর পক্ষে থাকবে। আমরা মনে করি যে যদি এই জুলাই সনদ বা এই সংস্কার বাস্তবায়ন না হয় তাহলে এখানে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আওয়ামী যে সিস্টেম সেটা বলবতী থেকে যাবে। এ সময় জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান
হাসান বলেন, বাংলাদেশের মানুষ একই ব্যক্তি 10 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। তারা পুরনো আওয়ামী রাজনৈতিক ব্যবস্থা কিংবা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির সিদ্ধান্ত আর চায় না বলেই গণভোটে হ্যাঁ ভোট দেবে। বাংলাদেশের মানুষ এই পুরনো আওয়ামী সিস্টেম চায় না। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, যে পরিবর্তনের জন্যই 3রা আগস্ট লাখ লাখ মানুষ শহীদ মিনারে সমবেত হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন। হাদির পরিবারের পুনর্বাসন উদ্যোগকে স্বাগত জানালেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। অতীতের সময়তে তো আমরা খেয়াল করেছি সে প্রবণতা এখনো পর্যন্ত চলমান আছে। আমরা সে জায়গায় সরকারের কাছে আহ্বান জানাবো, অবশ্যই আপনাদের কর্তব্য রয়েছে একই সাথে বিচার সম্পন্ন করা এবং পরিবার তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা। এ সময় ইসি ভবনের সামনে প্রার্থীদের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। যদি ইলেকশন কমিশন ঋণ খেলাপি, যারা ট্যাক্স ফাঁকি দেন, কর ফাঁকি দেয় যারা, এবং যারা দ্বৈত নাগরিকত্বে নিয়ে বাংলাদেশে চলছেন, এসব ব্যক্তিদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়, জাতীয় নাগরিক পার্টি সহ আমরা 10 দলীয় জোট আমরা গোটা বাংলাদেশে আমরা এটার প্রতিবাদ জানাবো। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। যারা ট্যাক্স সংস্কার নিয়ে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, কিন্তু এত অল্প সময়ে এত বেশি সংস্কার আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে কথা বলেন তিনি। এদিকে রাজশাহীতে সারদা পুলিশ একাডেমিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে। এস এম আরিফের রিপোর্টে বিস্তারিত। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি জানান, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, বাহিনীর দায়িত্ব জনগণের সেবা করা। শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রার্থী বা এজেন্টের নিকটে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে রাজশাহী কলেজে ভোটের গাড়ি আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে হবে। সন্তানের জন্য যাতে তার বিচারহীনতায় ভুগতে না হয়, যাতে স্কুলে পড়াতে গিয়ে তাকে মামার জোর কিংবা টাকার জোরের কাছে পরাস্ত হতে না হয়, চাকরি পেতে গিয়ে তার সন্তানকে যেন টাকার জোর মামার জোরের জন্য বঞ্চিত হতে না হয়, সেই বিষয়গুলো তাদেরকে তাদের ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। এদিকে রাজধানী ঢাকায় সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক নীতি সংলাপে বক্তব্য রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, এত অল্প সময়ে এত বেশি সংস্কার আগে কখনো হয়নি। অনেকে বলেন কোনো সংস্কারই হয় নাই, তো আমি সবিনয়ে বলবো, এত অল্প সময়ে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি সংস্কার হয় নাই। এটা সবিনয়ে বলবো এবং অত্যন্ত জোরের সাথে বলবো। বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা যা আইন করা দরকার সবই অন্তর্বর্তী সরকার করছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা সংস্কারের পথে, সুশাসনের পথে, রুল অফ ল এর পথে অগ্রসর হয়েছি। এই অগ্রযাত্রাকে আরো বেগবান করার মতো ক্ষমতা নির্বাচিত সরকারগুলোর থাকবে। নির্বাচিত সরকারগুলোর ক্ষমতার পাশাপাশি যদি আন্তরিকতা এবং কমিটমেন্ট দেখায়, অবশ্যই আমরা প্রত্যাশিত সুফল আরো বেশি করে ভবিষ্যতে পেতে থাকবো। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ধন্যবাদ সবাইকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলার রায় 2 ফেব্রুয়ারি। শেখ হাসিনা ও ববি ছাড়াও তার বোন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ মোট 18 জন এই মামলার আসামি। আজ যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম রায়ের জন্য 2 ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন। দুদকের পক্ষে আইনজীবী হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। শেখ হাসিনা, টিউলিপ, ববি সহ 17 আসামি পলাতক থাকায় কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুল ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি দাবি করে খুরশিদের খালাস চান তিনি।
জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে শিক্ষার্থী ফাইয়াজ ও মাহমুদুর রহমান সৈকত সহ 9 জনকে হত্যার ঘটনায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই সঙ্গে পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 29 জানুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ এ আদেশ দেন। এই মামলার অপর 4 আসামি পৃথক মামলায় গ্রেপ্তার রয়েছেন। এদিকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত প্রতিবেদন আগামী 25 মার্চের মধ্যে শেষ করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। ফজলে নূর তাপস, যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট 28 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 29শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে। এ পর্যায়ে প্রবাস সংবাদ। সৌদি আরবের মক্কা প্রাদেশিক বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, মক্কার এক হোটেলের হলরুমে মক্কা বিএনপির আহ্বায়ক এম জহির আহমেদের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মিল্কির পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মক্কা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খন্দকার, যুগ্ম আহ্বায়ক রহমত আলী খাঁ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলমগীর শাহ আলম হিলালি, ফরিদুল আলম, কামাল হোসেন, মক্কা যুবদল সাধারণ সম্পাদক শামসুল আলম হিমু, সাংগঠনিক সম্পাদক ফাহাদ সহ সভাপতি কাসেম মেম্বার সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় মহেশখালী কুতুবদিয়া প্রবাসীদের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 2 আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে বিজয়ী করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ কামাল সওদাগর। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাদ্দাম হোসেন এবং যৌথ সঞ্চালনায় ছিলেন আব্দুল মালেক ও আব্দুল মোভিন। এই সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে উপস্থিত ছিলেন। যারা প্রবাসী মহেশখালীর আছে, মহেশখালী কুতুবদিয়া আজকের মতবিনিময় সভায় মহেশখালী